একদমই অল্প খরচে কিভাবে তুমি রুমের ভিতরে হলুদের একটা স্টেজ সাজিয়ে নিতে পারো সেটা তোমরা আমার এই ভিডিওটা দেখে শিখে নিতে পারো। চাইলে তোমরা আমাকে বুক করতে পারো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেইলি ব্লগ। চলে আসলাম বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আমরা ভাই বোনেরা মিলে প্ল্যান করলাম সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে নাস্তা করব আর ফুল কিনে নিয়ে আসবো, কারণ আজকে আমাদের ভাগনার হলুদের জন্য জাস্ট ঘরে আমরা ছোট করে একটা হলুদের আয়োজন করেছি। তারপর আমরা চলে যাব মেয়ের বাড়িতে। মেয়ে আর ছেলের একসাথে হলুদ দেওয়া হবে। কিছু কিছু গেস্ট আছে তারা বাসায় এসে হলুদ দিয়ে চলে যাবে, মেয়ের বাড়িতে যেতে পারবে না অত দূরে। তাই ভাবলাম যে একটু ঘরে সুন্দর করে জাস্ট একটা জানালাকে আমি ডেকোরেশন করে সাজাবো। 12টা লম্বা মালা নিয়েছিলাম এবং 2 কালারের গেন্দা ফুল নিয়েছিলাম, সাথে 250 টাকা দিয়ে 50টা গোলাপ ফুল কিনেছিলাম। দাম বেশ কমই ছিল, 600 টাকার মধ্যে আমার ফুল কেনা হয়ে গিয়েছে। তারপরে এখন আমরা নাস্তা করতে গিয়েছিলাম সুগন্ধা প্লাজা। এই রেস্টুরেন্টটা মেডিনোভার কাছে অবস্থিত ছিল। হালকা হালকা শীতের মধ্যে সবাই মিলে বাইরে যে একসাথে নাস্তা করাটা সত্যি খুবই আনন্দের ছিল এবং সব কিছু মিলে কেন যেন সেদিন ভালোই লেগেছিল। আমরা সেদিন নাস্তায় পায়া, তারপর রুমালি রুটি, ডিম ভাজা আর সবজিটা নিয়েছিলাম। তবে সবজিটা আর পায়াটা ভীষণ মজা ছিল। কেন যেন নাস্তাটা না এত মজা লেগেছিল সেদিন আমার কাছে। নাস্তা খাওয়ার পর চা তো খেতে হবে, চা না খেলে মনে হয় যে নাস্তাটা অসম্পূর্ণই রয়ে যায়। নাস্তা খাওয়ার পর এখন আমরা বাসায় চলে যাব। তবে আমার মাথায় শুধু ঘুরপাক খাচ্ছিল যে আমি কিভাবে যে সাজাবো, কারণ সাজানোর দায়িত্বটা যেহেতু আমার। এই জানালাটা সাজাতে আমরা শুধু ফুলগুলোই কিনেছি, আর সব কিছুই কিন্তু আমাদের ঘরে আগে থেকেই কেনা ছিল। তো সেই সব জিনিসগুলো দিয়ে আমি আজকে এই জানালাটা ডেকোরেশন করব। তারপর তোমরা অবশ্যই দেখে বলবা যে কেমন হয়েছে আমার এই ডেকোরেশনটা। যেহেতু আমাদের জানালার পর্দার কালারগুলো হলুদ, লাল, নীল কালারফুল ছিল, সেহেতু আমি এই পর্দাগুলো রেখেই কিভাবে ডেকোরেশন করা যায় সেই চিন্তাটাই করেছিলাম। আমি আমার বাসা থেকে যা যা নিয়ে আসছিলাম, লাল টুকটুকে একটা জর্জেটের শাড়ি আর চুন্ডি শাড়ি, সেটা দেখতেই পারছো যে উপরে আমি ওভাবে সুন্দর করে প্যানেল টেনে দিয়েছিলাম। আর এই যে লাইটিংটা দেখছো সেই লাইটিংটাও কিন্তু আমি নিয়ে আসছিলাম, এটা আগে থেকে আমার বাসায় কেনা ছিল। তো এইগুলো কিনতে হয় না যেহেতু, সেহেতু তেমন একটা খরচ পড়েনি, শুধু ফুলের মালা কিনতে যা খরচ হয়েছিল। আমার বান্ধবী এই পুডিংটা নিয়ে আসছিল, পুডিংটা বেশ মজা ছিল। আর এদিকে আমরা এই কেকটা আগে থেকে অর্ডার করেছিলাম। তো এই অল্প কিছু জিনিস দিয়ে আমরা এখানটা সাজিয়ে নিলাম। তারপর আমরা নিজেরা একটু হলুদ দিয়ে তারপর চলে যাব মেয়ের বাড়িতে। ভিডিও এডিটিং করার সময় এই খাবারগুলো দেখে মনে হচ্ছিল যে এখন যদি সামনে থাকতো তাহলে অনেক মজা করে খেতাম, কিন্তু যখন প্রোগ্রাম করা হয় তখন কিন্তু এসব কিছুই খেতে মনে থাকে না। মাত্র 600 থেকে 700 টাকা খরচ করে ঘরে থাকা কিছু জিনিস দিয়ে আমি এইভাবে একটি জানালাকে গর্জিয়াস একটা হলুদের স্টেজের লুক ক্রিয়েট করে দিয়েছি। তোমরা সত্যি সত্যি করে বলবা যে কেমন হয়েছে আমার এই সাজানোটা। আমাদের এখানে সব কিছু শেষ করে বের হতে হতে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল, অলমোস্ট 9টা বেজে গিয়েছিল। তো অনেক দূরে যেতে হবে, তো বের হয়ে গেলাম আমরা সবাই। এই তো চলে এসেছি আমরা মেয়ের বাড়িতে। মেয়েকে একটু হলুদ দিয়ে এখন আমরা সবাই বাসায় চলে যাব। তো আজকের মতো এখানে আমার ভিডিও শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফিজ, টাটা।